ফিনল্যান্ডে আমি স্টুডেন্ট হিসেবে থাকি এবং আমি রিসেন্টলি একটা নতুন এরিয়াতে মুভ হয়েছি। সো এই জায়গাটা আসলে কি দেখার মতন একটা জায়গা। ভিডিওতে আসলে কতটুকু ক্লিয়ারলি দেখা যাবে আই ডোন্ট নো, বাট সত্যি এই জায়গাটা না এনজয় করার মতন। আশপাশে এত প্রাকৃতিক দৃশ্য, এত সুন্দর আশপাশে। সামনে একটা ছোট লেকও আছে আমাদের বাসার সামনে। তাই ভাবলাম আজকে বাস থেকে নেমে বাসায় যাওয়ার পরে যাওয়ার সময় একটা ছোট ভিডিও বানাই। সো একটু আগে রোদ ছিল, রোদটা চলে গেছে। ওইখানে একজন দেখছেন, সে হয়তো বা একটু এনজয় করতেছে নিজের মতন করে, কারণ এখানে আশপাশে অনেকগুলো হোয়াসের অ্যাপার্টমেন্ট আছে, এখানে অনেক স্টুডেন্ট থাকে। আর আমরাও যখন একটু ফ্রি থাকি, যেদিন ইউনিভার্সিটি থাকে না, তখন এসে এই মাঠের এখানে বসে থাকি এবং ভালো লাগে খুবই। আসলে এত পাখির আওয়াজ এখানে, সব কিছু মিলিয়ে গাছপালা। যেমন সিম্পল একটা কথা বলি, এই বসার যে বেঞ্চটা, এটাতে আমি প্রায় বসি এসে। শোনা যাচ্ছে পাখির অনেক সুন্দর আওয়াজ। এখন তো জাস্ট সামার স্টার্ট, বাট সামনে আরও অনেক সুন্দর হবে যখন ফুললি সামারটা এসে যাবে। আর ওই ছোট ছোট হলুদ হলুদ ফুল চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আসলে কি ক্যামেরাতে হয়তোবা এত ভালো, এত ক্লিয়ারলি বোঝার কোনো উপায় থাকে না, কিন্তু মানে যখন এখানে হাঁটি, চুপচাপ একা একা হাঁটি, কোনো শব্দ নাই, শুধু পাখির শব্দ, বাতাসের শব্দ। সামনে আমাদের এখানে ছোট্ট একটা লেক আছে, একদম ছোট। এটার মধ্যে অনেকগুলো ম্যান্ডারিয়ান হাঁস থাকে। সো এই আওয়াজগুলো না খুব ভালো লাগে। আমি তো অ্যাটলিস্ট খুবই এনজয় করি। যেমন এই ব্রিজটা দেখে মনে হয় যেন বাংলাদেশে কোনো একটা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, এরকম মনে হয়। সো এই সোজা গেলে আমার অ্যাপার্টমেন্ট। আমি এই সোজা না যেয়ে আপনাদেরকে আরেকটা জায়গা দেখাই, সেটা হচ্ছে এই রাস্তাটা। এই রাস্তাটা আমার খুব পছন্দের। ভিডিওতে যতটুকু না সুন্দর এবং নিরিবিলি দেখছেন, বাস্তবে এখানে হাঁটতে পারলে আরও অনেক বেশি ভালো লাগবে। ট্রাস্ট মি, চারিদিকে পাখির আওয়াজ, হাঁসের আওয়াজ, সামনে একটা ছোট্ট, আমি বললাম না, লেক, আর মাটির রাস্তা। সব থেকে ইম্পর্টেন্ট যেটা, মাটির রাস্তা। হ্যাঁ, আর উপরে এই যে গাছ দিয়ে ঘেরা, এত ভালো লাগে। জায়গাটা একদম নিরিবিলি থাকে, সেরকম মানুষজন এত কেউ থাকে না, কারণ এখানে সবাই মোটামুটি ব্যস্ত। ইউনিভার্সিটি, ক্লাস, তারপরে জব, সব কিছু নিয়ে সবাই মোটামুটি অনেক ব্যস্ত থাকে। সো আমি মাঝে মাঝে এই জায়গাটাতে এসে হাঁটি, আমার খুব ভালো লাগে। আমি যখনই ক্লাস থেকে ফিরি তখনই এই রাস্তাটা দিয়ে হাঁটি, আমার খুব খুব পছন্দের। এই যে একটা পাখি দেখাই, এটা আই গেস একটা হাঁস, এই যে বসে আছে। এখানকার পাখি এবং হাঁসরা না কাউকে ভয় পায় না, মানে ওরা একদম আপনার সামনে দিয়ে হেঁটে যাবে, ওরা একটুও ভয় পাবে না, মানে নর্মাল থাকে। আসলে কেউ ওদেরকে ডিস্টার্ব করে না। আমাদের যেরকম নর্মালি আমরা বাঙালিরা একটু এগুলো দেখে এক্সাইটেড হই অথবা একটু হাত দেওয়ার ধরার চেষ্টা করি, এখানে ওরা দূর থেকে দেখে এনজয় করে, যার জন্য ওরা কেউ একটুও ভয় পায় না। আচ্ছা, এটাই হচ্ছে সেই লেকটা, ছোট একটা লেক। এখানে সবসময় ম্যান্ডারিয়ান হাঁস থাকে। এখন হাঁসগুলো মেবি একটু ওই পাশে গেছে। লেকটা যথেষ্ট লম্বা, ছোট কিন্তু অনেক লম্বা। আচ্ছা, এই রাস্তাটা এখানে শেষ হয় না, আরও অনেক আছে, বাট আমি যেহেতু ওইদিকে যাব না, আমার বাসা এইদিকে, সো আমি হচ্ছে এদিক দিয়ে আসবো। এই যে রাস্তাগুলো একদম মাটির রাস্তা, চারপাশে ঘাস, চারপাশে মাটি, খুবই ভালো লাগে। আমি বরাবরই গ্রামে বড় হয়েছি। মোটামুটি আমার কম, মানে ছোট বয়সটাই আসলে গ্রামে বেড়ে ওঠা, যার জন্য আমি গ্রামে বড় হতে, গ্রামে এই এই ন্যাচারাল জিনিসগুলো আমার খুব খুব পছন্দ, আমার কাছে খুব ভালো লাগে। সো
আমি একা একা খুব এনজয় করি এই জিনিসগুলো যখন একটু সময় পাই। সো এখন বাসার দিকে চলে আসছি, অলমোস্ট চলে আসছি বাসার দিকে। আমি আজকের ভিডিওটা জাস্ট দেখানোর এটাই একটা কথা যে নর্মালি বাংলাদেশে যখন থাকি, বাংলাদেশ মাস্ট বি অনেক সুন্দর বাংলাদেশ, কিন্তু যখনই আমরা বাংলাদেশে থাকি এই ন্যাচারাল পরিবেশগুলো কিন্তু বাসার আশেপাশে পাই না। হ্যাঁ, আমাদেরকে তখন কি করতে হয়, আশপাশে কোথাও যেতে হয়, কিন্তু ফিনল্যান্ডে আমাদের বাসার সামনেই আমরা এই ভিউগুলো পাই। সো এখন বাসে উঠবো, চাবি বের করতে হবে আমাকে। আরেকদিন আমি অন্য কিছু দেখাবো আপনাদেরকে। ততক্ষণ ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টাটা।